হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে টেবিল থেকে জিরো ভ্যালুকে অমিট করে দেওয়া যায়। যেমন ধরুন, এই টেবিলটাতে অসংখ্য জিরো ভ্যালুর সেল আছে, কিন্তু দেখেন এই কলামটা প্রায় পুরোটাই জিরো। দুঃখিত, এই কলামটা পুরোটাই জিরো। এই রোগুলোও কিন্তু পুরোটাই জিরো, তিনটা রো পরপর তিনটা রো কিন্তু পুরোটাই জিরো। তা আমরা যদি এই জিরো ভ্যালু, আপনি যদি এই জিরো ভ্যালুকে দেখতে না চান, তাহলে আপনার টেবিলটা দেখাবে এরকম। এটা আমাকে চাই, কিন্তু করতে পারি না। আবার এরকম অনেকের ডিমান্ড থাকে যে জিরো ভ্যালুর যে সেলগুলো জিরো ভ্যালু আছে, সেই সেলগুলো একেবারে ফাঁকা না দেখায় কিছু একটা এখানে অন্য একটা সিম্বল থাকবে, জিরো থাকবে না। তারা চাইলে এরকমও করতে পারে, তাহলে টেবিল অনেক মার্জ সুন্দর, সুস্পষ্ট হবে। যে আপনার টেবিলটা দেখবে সে অবশ্যই পছন্দ করবে আপনার কাজকে। তো সেই কিভাবে করা যায়, আসুন আমরা দেখে নিই সেই কাজটা কিভাবে করতে পারি। তো ভিউয়ার্স, বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমার এই ভিডিওটিতে কিন্তু আমি ছোট্ট কাজকে মানে স্টেপ বাই স্টেপ আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো যারা মাইক্রোসফট এক্সেল নিয়ে মোটামুটি কারেন, তাদের জন্য কিন্তু আর ভিডিও না, তারা আমার ভিডিওটা চাইলে স্কিপ করে চলে যেতে পারেন। আজকে যারা টুকটাক মাইক্রোসফট এক্সেল কাজ করছেন, এই অসুবিধা সেই অসুবিধা হচ্ছে, সমাধান করতে পারছেন না, সেই সলিউশন, একটা ছোট্ট সলিউশন আমি আজকে দেব। এবং আমার ভিডিও কন্টিনিউয়াসলি আমি আপলোড দিতে থাকি। তো আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড পাশে বেল আইকন ক্লিক করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পেয়ে যান। তো আসুন কাজটা আমরা কিভাবে করতে পারি সেই নিয়ে আমরা আলোচনা করি। সেলগুলোতে ভ্যালু আছে, জিরো না, যে আপনারা শুধু সেই সেলগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমরা ডান ক্লিক করব। ডান বাটনে ক্লিক করলে দেখতে পাবেন যে নিচের দিকে ফরম্যাট সেল নামে একটা অপশন আছে। ফরম্যাট সেল, এই ফরম্যাটে যাব। ফরম্যাট সেলে গেলে এখানে মেনু আছে, আমরা প্রথম ট্যাব মেনুতে এখান থেকে আমরা একদম সে কাস্টম সেটিংস, এই যে কাস্টমসে যাব। এই যে কাস্টমসে গেলে ওকে, কাস্টমসে গেলাম। এখান থেকে যে কোনো একটা ফরম্যাট আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেটাকে টাইপের এই জায়গাটাতে টাইপ, এখানে দেওয়া আছে। এই যে সরি 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 থেকে এই যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করলে আপনার টাইপ মেনুটা চলে আসবে। তো টাইপে 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 আপনার যাই থাকুক না কেন সেটা ডিলিট করে দেবেন। দিয়ে জিরোকে কল করি, যেহেতু আমরা জিরো দেখতে চাচ্ছি না, জিরোকে কল করলাম, কোলন দিলাম। এবার জিরো কি করতে চাই, মাইনাস করতে চাই, মাইনাস দিলাম, জিরো দিলাম, আবার কোলন, এবার আবার কোলন, ডাবল কোলন দিয়ে আপনার কমান্ডটা শেষ করে দিবেন। এবার ওকে করলে দেখেন কাজটা
জিরো ভ্যালু যেসব সেলে ছিল সেসব সেলগুলো কিন্তু এখন ফাঁকা দেখাচ্ছে, কিন্তু আমি সামেশন দিয়েছিলাম, সেই সামেশন কিন্তু আপনার এটাও সামেশন ছিল জিরো, তাই এই সেলটাও কিন্তু আপনার ফাঁকা। তাহলে এখন যদি আমরা এখানে 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 কোনো ভ্যালু কি সেটা অটোমেটিক্যালি, হ্যাঁ অটোমেটিক্যালি সেটা সামে কিন্তু চলে আসছে, দেখেন এই পাশের যোগ চলে আসছে, এই পাশের যোগ চলে। আবার যদি আমি এটাকে জিরো করি তাহলে কিন্তু দেখেন দুই জিরো হয়ে গেছে, এবং জিরো হওয়ার কারণে এই সেলটাকে আমরা যে কমান্ড দিলাম ফাঁকা হয়ে যাবে, জিরোকে দেখাচ্ছে না। তো এটা এভাবে আপনারা করতে পারেন। আরেকটা পদ্ধতি এটা করতে পারেন, আমি এখন দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে করা যায় সেটা করব। তবে পদ্ধতিতে আপনারা যদি দুঃখিত, আপনি যদি এই পদ্ধতিতে করতে চান সেখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু যে সেলগুলোতে আছে সেই সেল সিলেক্ট করবেন। ক্লিয়ার? আপনারা যদি এই টেক্সট সিলেক্ট করেন তাহলে কিন্তু হবে না। টেক্সট সিলেক্ট করে যদি আপনি ওই কমান্ড দেন তাহলে দেখেন তাহলে কি হয়, ভালো করে খেয়াল করেন। কিন্তু টেক্সট সেলও আমি সিলেক্ট করেছি, এইবার দেখেন আমি যদি এখানে ওই আগের কমান্ডটাই দিতে চাই, আগের কমান্ড কিন্তু আমি একবার কাজ করেছি, ওই কমান্ড হয়ে গেছে, সেই কমান্ডটাই আমি আবার নিয়ে এসে দিলাম। দেখেন আগের কমান্ডটা আমার সেভ হয়েছিল, আমি ওখানে দিলাম। এইবার আমি কি করি, আপনার টেক্সট সব কিন্তু গায়েব হয়ে গেছে। এটা করা যাবে না। আপনারা অবশ্যই যখন এই কমান্ডটা দিবেন শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু অর্থাৎ ডাটা যে ভ্যালু সেলগুলো সেই সেলগুলো সিলেক্ট করবেন। ক্লিয়ার? ওকে, আমি এবার চলে যাব দ্বিতীয় পদ্ধতিতে। দ্বিতীয় পদ্ধতিতে কিন্তু আপনার এই টেক্সট সব একসাথে সিলেক্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ টেবিলটা আমরা সিলেক্ট করব এবং তারপরে আমরা চলে যাব হোম মেনুতে। হোম মেনু দেখি, এখানে হোম মেনু, ওকে, এই হোম মেনু থেকে আপনারা দেখতে পাবেন যে একটা কন্ডিশনাল ফরম্যাটিং বলে একটা ট্যাব, ওকে। তো ঠিক আছে, আমরা চলে যাই কন্ডিশনাল, গেলাম এখান থেকে হাইলাইট সেল রোলস, এটাতে যাব। হাইলাইট সেল রোলস থেকে ইকুয়াল টু করব, ইকুয়াল টু কে কল করলে আপনার এখানে ভ্যালু লেখার জায়গা থাকবে, একটা রেঞ্জ দিতে পারেন আপনি। এখানে ভ্যালুটাকে ফাইন্ড করব, তো আমি জিরো লেখার সাথে সাথে কিন্তু যেই সেলগুলোতে জিরো ছিল সেই সেলগুলো সিলেক্ট হয়ে গেল। আমি যদি আরেকটু ব্যাকে যাই, জিরোগুলোকে ফিরে নিয়ে আসি, তাহলে বুঝতে আরেকটু বেশি সুবিধা হবে। ব্যাকে গেলাম, ব্যাকে জিরো ভ্যালুকে আমি ফিরাই নিয়ে আসলাম। ওকে, এবার আমি গোটা টেবিলটাকে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং, হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিং গেলাম, সেখান থেকে হাইলাইট সেল রোলস থেকে ইকুয়াল টু, আমি এখানে জিরো লিখব। জিরো লিখলে দেখেন সমস্ত জিরো সেলগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ওকে, কি করতে চাই সেই কমেন্টটা দিব এখানে। এখানে অনেক কিছু কমান্ড আছে, যে আপনার জিরোকে অন্য কোনো কালার দেখতে চান, জিরোর সেলগুলোকে ফিল করতে চান, আমরা কি সেটা চাই না। আমরা কিন্তু লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, আমরা এটা চাই। ইয়েলো ফিল উইথ ডার্ক টেক্সট, নো। আমরা গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন, নো। রেড রেড বর্ডার, নো। আমরা কি চাই, আমরা চাই জিরোটাকে উঠাই দিতে, দেখতেই চাই, জিরোকে আমরা রাখতেই চাই না আমার টেবিলে। যেতে হবে কাস্টম ফরম্যাটে। কাস্টম ফরম্যাটে আগে কাস্টম এখান থেকে যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করি, করে আমি এখানে কি করব, জিরোকে
আমি কি দেখতে চাই আমি সেইটা এখানে দিব। আমি এখানে জিরোকে সাইন দেখতে চাই, আমার এটা ভালো। জিরোর বদলে আমরা সাইন, যেখানে যেখানে জিরো আছে সেখানে সেখানে মাইনাস কিন্তু হয়ে যাবে, সেটা আমরা সিলেক্ট করলাম। আপনি চাইলে অন্য কোনো সাইন এখানে দিতে পারেন আপনার পছন্দ। তো আমি মাইনাস সাইন সিলেক্ট করলাম। দেখেন যেসব সেলগুলোতে ছিল সব কিন্তু মাইনাস। সুন্দর একটা টেবিল এখন অনেক সুন্দর লাগছে। ওকে, এখন যদি সেলে ভ্যালু চলে আসে তাহলে অটো সাম কিন্তু সে কিন্তু ঠিকই এটা কাউন্ট করে নেবে। ধরেন আমি এই সেলে 1 নিয়ে আসলাম, এই ফর্মুলাটা কল করলে আবার চলে আসবে। এখানে ফর্মুলাটা একবার কল করতে হয় কোনো কোনো। আচ্ছা, এখানে যদি আমি ভ্যালু নিয়ে আসি 1, দেখেন অটোমেটিক্যালি চলে আসছে, এখানেও চলে আসছে, 1 অ্যাড হয়ে গেছে। এটাকে যদি আমরা আবার দেখেন, এটা কিন্তু এই 1 কিন্তু আর থাকবে না। ওকে, জিরো হলো, জিরোর বদলে আমি মাইনাস দেখতে চাইছি, কিন্তু চলে আসছে। আর এখানে 124 ছিল, 123। এই সেলের 1টাকে যদি আবার আমি জিরো করে দেই তাহলে দেখেন এই 1 কিন্তু চলে যাবে, জিরো হয়ে যাবে। এখন আর জিরো বদলে আমরা যেহেতু মাইনাস চাই, মাইনাস সাইনটা চলে আসবে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, আমরা টেবিল থেকে জিরো ভ্যালুকে ভ্যানিশ করা যায় বা ইনভিজিবল করা যায়, বা অন্য কোনো সাইন দিয়ে আমরা এটাকে পরিবর্তন করে দেখতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেলটিতে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্ত। হবে ভিডিওতে পরের কোনো টিউটোরিয়াল অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, আল্লাহ হাফেজ।